আমাদের এই সভার মধ্যমণি ভাইজান রুহুল আমিন সাহেব উপস্থিত আছেন। কেন্দ্র কমিটির সদস্য তিমির বাবু উপস্থিত আছেন। জেলা সভাপতি ফরিদ বাবু, জেলা সম্পাদক ইমরান ভাই, সেলিম ভাই সহ রক্তিম ভাই সহ আমাদের মৌলানা সাহেব আছেন। এবং আপনারা যিনারা আছেন আজকে এই ব্লক সম্মেলনে বিভিন্ন অঞ্চল থেকে এবং কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে এবং সংগঠন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা আজকে যে কারণে উপস্থিত হয়েছি এইখানে, রক্তিম ভাই বলছিলেন যে 7 বছর আগে আমরা এসেছিলাম, আমরা ঠিকমতো সংগঠন করতে পারিনি এখানে। তার কারণ আমরা সংখ্যালঘু সমাজ আবেগে কাজ করি, আবেগ আমাদের থাকবে, কিন্তু যেটা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন বা আমরা যেটা বলতে চাইছি বা যেটা বোঝাতে চাইছি আমাদের সমাজকে, সংখ্যালঘু সমাজকে, সেটা হচ্ছে যে এই সংগঠনটা কেন তৈরি করলাম আমরা। তার মূল উদ্দেশ্য এম্পাওয়ারমেন্ট অফ কনসাসনেস, আমাদের সংখ্যালঘু সমাজের সচেতনতা বোধ বৃদ্ধির জন্য কিন্তু সংগঠনটা তৈরি করা। এই যে আবেগপ্রবণ হয়ে আমরা কাজ করি বা বিভিন্ন মানুষের কথায় আমরা বেশিরভাগ পরিচালিত হই, কোনো নির্দিষ্ট মানুষের দ্বারা না বুঝে না শুনে পরিচালিত হই, সেই কনসাসনেসের কথা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আপনাদের অবগত করতে চায়। এবং আজকের দিনে আমরা পূর্ব মেদিনীপুর জেলা নয়, পশ্চিমবঙ্গ রাজ্যে আমরা অনেকটাই সাকসেস। তাই অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন যেটা বলতে চাই, আমরা সবাই জানি ফুটবল খেলা জানি, ক্রিকেট খেলা জানি, কাবাডি খেলা জানি, সমস্ত খেলার একটা নিয়ম কানুন আছে বা নীতি নির্ধারণ বই আছে যেখানে রুল রেগুলেশন লেখা থাকে। ক্রিকেট খেলা তার কি নিয়মে হবে, কাবাডি খেলা তার কি নিয়মে হবে, ফুটবল খেলা তার কি নিয়মে হবে। এবং ঠিক তেমনই আমরা যে দেশ ভারতবর্ষে বসবাস করি, সেই দেশেও একটা বই আছে, একটা কিতাব আছে, দেশ কিভাবে পরিচালিত হবে, তার দেশের নিয়ম কানুন কি, মানুষ কিভাবে চলাফেরা করবে, মানুষের চলাফেরার রীতিনীতি কি হবে, সমাজ ব্যবস্থার রীতিনীতি কি হবে, তার একটা কিতাব আছে, বই আছে, যাকে আমরা সংবিধান বলি। সেই সংবিধান যে বই, যে কিতাব আছে, তার ইমপ্লিমেন্টেশন বা কার্যকারী রূপ হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব কার? যারা সরকার পরিচালনা করে। কারা? কেন্দ্রীয় সরকার হতে পারে বা রাজ্য সরকার হতে পারে, তাদের দায়িত্ব কার্যকারী রূপ ঠিক হচ্ছে কিনা বা কার্যকারিতার রূপটা ঠিক, ইমপ্লিমেন্টেশনটা ঠিক হচ্ছে কিনা। যদি সংবিধানে যা লেখা আছে যদি কার্যকারী রূপ ঠিক না হয়, তাহলে বুঝতে হবে আইদার সেন্ট্রাল গভর্নমেন্ট ফেলিওর বা স্টেট গভর্নমেন্ট ফেলিওর, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার ফেলিওর। যদি সংবিধানের কথা না মেলে, আপনি ফুটবল খেলতে যাচ্ছেন, যদি ফুটবল খেলার নিয়ম যদি আপনি না মানেন, তাহলে কি বুঝতে হবে? আপনি ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছেন, আপনি খেলোয়াড় সুলভ মনোভাব রাখছেন না, জাজ যেটা বলছে বা রেফারি যেটা বলছে বা আম্পায়ার যেটা বলছে আপনি শুনছেন না, তাহলে আপনি ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে। তেমনই আমরা যে দেশে বসবাস করি, সংবিধান যে কিতাব আছে, সেই কিতাব যদি তার সমাজ ব্যবস্থা যদি পূর্ণাঙ্গ আমরা যদি ফলো করতে না পারি, কারা ফলো করবে? আমরা ফলো করব, কিন্তু দেখার দায়িত্ব প্রশাসনের বা প্রশাসকের বা আপনার স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের। যদি ঠিক মতো আমরা ফলো করতে না পারি বা আমরা যদি ব্যর্থ হই, তাহলে বুঝতে হবে সরকারই ব্যর্থ আছে। সে কোন সরকার আমার দেখার দরকার নেই, প্রশাসন কে আছে আমার দেখার দরকার নেই, কোন রঙের কোন বর্ণের আমার দেখার দরকার নেই। আমরা যেটা বোঝাতে চাই যে আমরা সংবিধানকে মান্যতা দেব, আইনকে মান্যতা দেব। আইনের ঊর্ধ্বে তো আমাদের দেশে কিছু নেই, আইনকে মান্যতা দেবো এবং যে কিতাবটা আছে সেটাকে ফলো করব। এটা কথা বলার এজন্যই বলছি আমরা, যে আমাদের সংবিধানে লেখা আছে আমরা সেকুলার কান্ট্রি, ধর্ম নিরপেক্ষ দেশ ভারতবর্ষ। ভারতবর্ষ আমরা যে দেশে বসবাস করি, এই দেশের সঙ্গে পৃথিবীর অন্যান্য যে দেশ আছে অনেক পার্থক্য আছে। আপনি মিডিল ইস্টে যাবেন, ইসলামিক কান্ট্রি সব। আপনি চলে যান ওয়েস্টার্নে যান, সেখানে ইহুদি কান্ট্রি আছে, খ্রিস্টান কান্ট্রি আছে, আলাদা আলাদা কান্ট্রি আছে। ভারতবর্ষ সেই দেশ যেখানে ধর্মনিরপেক্ষ কান্ট্রি, ধর্মনিরপেক্ষ দেশ, বহু ভাষাভাষী বহু জাতির মানুষ আমরা একসঙ্গে বসবাস করি,
যেটা পৃথিবীর অন্য কোনো দেশে নেই, যেটা আমরা ভারতবর্ষে আছি। এটা আমাদের সংবিধানে এই কথা বলে। আমাদের দেশে যে কিতাব আছে, নীতি নির্ধারণের যে কিতাব, সেই কিতাব এই কথা বলে এবং সেই কিতাবকে আমরা ফলো করি। তাতে পরিষ্কার লেখা আছে আপনি আপনার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবেন। এটা আমাদের সংবিধান এই কথা বলে। যদি আপনি পালন করতে না পারেন, এর জন্য দায়ী থাকবে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, প্রশাসন দায়ী থাকবে। যদি কোনো সমস্যা হয় প্রশাসন দেখবে। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এই কনসাসনেসের কথা বলে। আপনারা কিতাব পড়ুন, সংবিধান পড়ুন, প্রশাসনকে গিয়ে দেখান এই সেকশনে এই আইনে এটা লেখা আছে। আমাদের প্রত্যেকটা অফিসে আমরা কিতাব দিয়েছি, সংবিধানের কিতাব আমরা পড়াশোনা করি। এবং যারা জাতি ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাদের উদ্দেশ্যে বলি, আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি আপনাদেরকে। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। বহু জায়গায় বহু সমস্যা হয়েছে, প্রশাসনের সঙ্গে বসে আমরা মিটিয়েছি। তাই আমরা যেটা বলতে চাই যে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ কি করে, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। স্বার্থান্বেষী মানুষ যখন দেখবেন কারো স্বার্থে ঘা লাগছে, তখন কিন্তু সে তার ধর্মটাকে ঢাল বানানোর চেষ্টা করে, ধর্মটাকে সামনে এগিয়ে ফেলে। সেখানে জাতপাতের বিচারে তারা শুরু করে সম্প্রীতি নষ্ট করতে চায়। সবাই না, সমাজের একাংশ যারা স্বার্থ নিয়ে নিজস্ব বাড়াবাড়ি করে, যখনই স্বার্থে ঘা লাগে তখনই ধর্মটাকে আগে বাড়িয়ে দেয়। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এই কনসাসনেসের কথা বলেন। আপনি যে ধর্মের লোক হন না কেন, আপনি যে ধর্ম পালন করুন না কেন, আপনার ধর্মের কিতাবটা আপনি ঠিক মতো পড়ুন। আপনি যদি মুসলমান হন, আপনি কোরআন ঠিক মতো পড়ুন। আপনি যদি হিন্দু ধর্মে বিশ্বাসী হন, আপনার বাইবেল পড়ুন, বেদ পড়ুন। আপনি খ্রিস্টান যদি বিশ্বাসী হন, আপনি বাইবেল পড়ুন। আপনার কিতাবটা ঠিক মতো পড়ুন। আমার কথাই নয়, সংগঠনের কথাই নয়, কোন টুপিওয়ালা দাড়িওয়ালা লোকের কথাই নয়, বা গেরুয়াবাদী কোন লোকের কথাই নয়। আপনার কিতাব আপনি পড়ুন, মিলিয়ে দেখে নিন। টুপিওয়ালা দাড়িওয়ালা লোক, গেরুয়া দল যা বলছে শুনুন, কিন্তু উপরওয়ালা আপনাকে যে বিবেক বুদ্ধি দিয়েছে আপনি সেটা পরখ করে দেখে নিন আপনার কিতাবে কি লেখা আছে। কারণ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা সম্প্রীতি নষ্ট করছে। আমরা ভারতবর্ষে আমরা সেই সমাজ ব্যবস্থা দেখতে চাই যখন চা দোকানে রাম রহিম একসঙ্গে বসে চা খাবে, রহিম চাচা রামবাবু একসঙ্গে বসে চা খাবে, সেই সমাজ ব্যবস্থা আমরা দেখতে চাই। হাসি মুখে তারা একসঙ্গে বসে গলায় গোলাগুলি করবে, আমরা সেই সমাজ ব্যবস্থা দেখতে চাই। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এই সচেতনতার কথা বলে। আমরা আবেগে কোনো কাজ করব না। আমরা সংগঠন তৈরি করেছি এই জন্য যে আমাদের সংখ্যালঘু সমাজের সচেতনতা বোধ বৃদ্ধির জন্য। আমরা চোখ কান খোলা রাখি, বিবেক বুদ্ধি আমাদের দিয়েছে উপরওয়ালা, সেটাকে আমরা কাজে লাগাই এবং কাজে লাগানোর চেষ্টা করি। আজকে প্রায় 7 বছর হতে গেল অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। আপনারা পেপারে খুব বেশি সংগঠনের নাম শোনেননি, দেখেননি। কেন দেখেননি? কোরিয়াডাং খেলা হবে, নেতারা ঘুরঘুর করবে, সেটা হেডলাইন হবে। কুকুলে ডায়ালিসিস হবে, সেটা হেডলাইন হবে। ইঁদুর মরে গেছে রাস্তায়, সেটা হেডলাইন হবে। আর একটা সংখ্যালঘু সমাজ ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে, একটা স্বেচ্ছাসেবী সংগঠন তাদের ডেভেলপমেন্টের কথা বলছে, তাদের এমপ্লয়মেন্টের কথা বলছে, একটা শান্তিপূর্ণ সভা করছে, ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, বন্যা ত্রাণ পাঠাচ্ছে, বিভিন্ন সামাজিক কাজে তারা অংশগ্রহণ করছে। কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, তখন শান্তি বৈঠক করছে। এটা কোনোদিন পেপারে আসবে না। কেন এই দ্বিচারিতা বলুন? আজকে সময় কম আছে, মিডিয়া নিয়ে বলতে গেলে আমাকে 3 ঘন্টা বলতে দিতে হয়, শুধু মিডিয়ার উপরে বল। পরে যদি সময় হয় আমরা বিভিন্ন জায়গায় ক্লাস করি, সংগঠনের পক্ষ থেকে ক্লাস করা হয়। শুধু মিডিয়া নিয়ে বলতে গেলে 3 ঘন্টা। এক লাইনে বলে রাখি, শুনে নেন যে আজকের দিনে যে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক, আমরা অ্যাকচুয়ালি এমন গতি হয়ে বেড়ে গেছে আমাদের আজকের দিনে, আমাদের খুব ধৈর্য কমে গেছে আমাদের সাধারণ মানুষের, অনেক ধৈর্য কমে গেছে। এই ক্যামেরা, এই মিডিয়া, এই চিকচিক চিকচিক ছবি দেখলে মনে হয় যেন আমরা খুব বড় হয়ে গেছি। এটাই আমাদের অশনি সংকেত দিচ্ছে। এইগুলো থেকে আমাদের দূরে থাকা দরকার আছে। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন যেটা বলতে চায় যে কেন আমাদের 7 বছর হয়ে গেছে পেপার পত্রিকা মিডিয়া কেন ফ্ল্যাশ হয়নি, হতে দেবে না। আমরা কি কথা বলছি, একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির, বিভিন্ন শ্রেণীর পিছিয়ে পড়া মানুষ যেখানে একত্রিত হতে পারবে। এবং সংখ্যালঘু সমাজে যে ফিরকাবাজি আছে, ফিরকাবাজি, বহু ফিরকাবাজি, সংখ্যালঘু আমরা সংখ্যায় কম, ফিরকায় বেশি। ধর্মীয় ফিরকা, পলিটিক্যাল ফিরকা। ফিরকা জানেন তো, মানে বিভাজন। ফিরকা এই জন্যই বললাম
অভিমানেই বললাম, যাতে আপনাদের মনে দাগ কাটে। আমরা সংখ্যায় কম, বিভাজনে বেশি হয়ে আছে। ইংরেজরা প্রায় 200 বছর রাজত্ব করেছিল আমাদের। কি ছিল মূল মন্ত্র? ডিভাইডেশন পলিসি, এই বিভাজন পদ্ধতি। একটা রাজার সঙ্গে একটা রাজার লড়াই, একটা জাতির সঙ্গে একটা জাতির লড়াই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই, একটা মন্ত্রীর সঙ্গে একটা মন্ত্রীর লড়াই। এই লড়াই লাগিয়ে তারা কিন্তু সাকসেস। তারা প্রায় এই বিভাজন পদ্ধতি অবলম্বন করে 200 বছর রাজত্ব করেছিল আমাদের দেশ। আর আজকের দিনে আমাদের দেশের এক শ্রেণীর নেতা নেত্রীরা সেই বিভাজন পলিসি অবলম্বন করে তারাও সাকসেস। সেই শিকড় এত গভীরে চলে গেছে, সেই শিকড়ে জল দিতে দিতে সেই হালটা ধরে নিয়েছে আমাদের দেশের আজকের দিনে প্রশাসকরা। আজকের দিনে তারাও সাকসেস। এই সচেতনতার কথা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন বলে যে আমরা বিভাজন যে পলিটিক্যাল পার্টি করি কোনো সমস্যা নেই। আইমা কোনোদিন বলেনি আপনার পলিটিক্যাল পার্টি ছেড়ে এই সংগঠনে আসুন। বরং আইমা এই কথা বলে যে আপনি যে পার্টির সঙ্গে জুড়ে আছেন তার রশ্মিটা, দড়িটা আরো মজবুত করে ধরুন। আপনার নেতা নেত্রীরা দেখবেন এই সংগঠনের জন্য আপনাকে গুরুত্ব দিন, কারণ মানুষ আপনার সঙ্গে থাকবে, মাইনরিটি পিপুল আপনার সঙ্গে থাকবে। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এই সচেতনতার কথা বলে। আজকের দিনে ইংরেজরা 200 বছর রাজত্ব করেছিল, এই ডিভাইডেশন রুল ছিল বলে। 2 ধরনের ডিভাইডেশন রুল আমাদের, ডিভাইডেশন পলিসি আমাদের আছে। 2 ধরনের ফিরকাবাজিতে আমরা বিভক্ত হয়ে আছি। এক, পলিটিক্যাল বিভিন্ন পার্টির আমরা এমনি সংখ্যায় কম, কেউ সিপিএম আছে, কেউ তৃণমূল আছে, কেউ কংগ্রেস আছে, বিজেপি আছে, অন্যান্য পার্টি আছে। ফিরকাবাজি, কেউ দেওবন্দি আছে, কেউ বেরেলি আছে, কেউ ফুরফুরা আছে, কেউ